নমস্কার বন্ধুরা, আবার আজকে একটা নতুন ভিডিও নিতে চলো। আজকে কিন্তু নিয়ে নিয়েছি 1 লিটার দুধ, আর দুধটাকে দেখো কেটে সুন্দর করে কিন্তু আমি গরমে বসিয়ে দেবো। চলো, দুধটা কেটে আমি বসিয়ে দিলাম গ্যাসে মিডিয়াম ফ্লেমে। দুধটা গরম হতে থাকুক আর বাকি কাজগুলো আমি করে নিই। তো চলো, দুধটা একটু নেড়ে চেড়ে গরম হতে দিয়ে দিলাম। আর দেখো, এদিকে নিয়ে নিয়েছি পাকা আম, দুটো বেশ সুন্দর লাল লাল আম নিয়ে নিয়েছি। আমটাকে এবার খোসা ছাড়িয়ে নেবো, সুন্দর করে কেটে নেব। আর কি বানাচ্ছি চলো দেখতে থাকো, অবশ্যই তোমরা বুঝে যাবে আমি কি বানাচ্ছি। তো চলো, আমগুলো সুন্দর করে ছাড়িয়ে কিন্তু আমি কেটে নিয়েছি। আর সুন্দর করে ছাড়িয়ে কেটে নিয়ে এবার কিন্তু ব্লেন্ডারে আমি কিন্তু একটু পেস্ট করে নেব, আমের পাল বের করে নেব, যাতে আমের কোনো শ্বাস না থাকে। তো চলো, আমটাকে সুন্দর করে কেটে আমি রেডি করে নিয়েছি। এদিকে দুধটাও গরম হয়ে গেছে। এবার দুধটা কিন্তু আমি হালকা হালকা করে ভিনেগার দিয়ে দুধটা এবার ছানা কেটে নিচ্ছি। তো দেখো, আমি কিন্তু অল্প অল্প করে ভিনেগার দিয়ে কিন্তু ছানাটা কেটে নেব। তো সুন্দর করে ছানাটা কেটে নিয়ে এবার ছানাটা কিন্তু জল ঝরিয়ে নেব। তো চলো, ভিনেগার দিয়ে বেশ সুন্দর করে দেখো কিন্তু আমি ছানাটা কেটে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখো ছানাটা। আর এবার ছানাটা একটু ঠান্ডা হয়ে গেলেই এবার এটার জলটা থেকে ছানাটা আলাদা করে নেব। তো চলো, ছানাটা আলাদা করে নিই, ঢেলে দিই ছাকনাতে। জলটা আলাদা করে জলটা বার করে নেব, দিয়ে ভালো করে ছানাটা কিন্তু রেডি করব। আর এদিকে দেখো, দুটো আম ছাড়িয়ে কিন্তু সুন্দর করে কেটে নিয়েছি। আর দেখো, ছানাটাও জল ঝরিয়ে নিয়েছি। চলো, আমটা এবার মিক্সি জারে দিয়ে দিই, ব্লেন্ড করে নিই। ব্লেন্ড করলে আমের যে পালটা সুন্দর হয়, একদম মিহি হয়ে দারুণ সুন্দর হয় পালটা। ডাইরেক্ট না দিলে ভালো লাগে না, একটু ব্লেন্ড করে নিলে বেশ সুন্দর মিক্স হয়। তো চলো, ছানাটা এবার হাত দিয়ে কিন্তু ম্যাশড করে নেবো, বেশ সুন্দর ডলে ডলে কিন্তু পুরো ম্যাশড করে নেবো, একদম নরম তুলতুলে ছানা হয়ে যাবে। তো চলো, এরকমভাবেই ছানাটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু সুন্দর করে হাত দিয়ে অনেকক্ষণ ধরে ডলা দিয়ে দিয়ে কিন্তু সুন্দর করে ম্যাশড করে নেবে। দেখো আমি কতটা কীভাবে ডলেছি, দেখো এইভাবে থালার মধ্যে রেখে এইভাবে ডলা দিলে কিন্তু দারুণ সুন্দর একদম ক্ষীরের মতন হয়ে যায় ছানাটা। তো দেখো, আমি ছানাটা রেডি করে নিয়েছি। এদিকে কিন্তু প্যান বসিয়ে দিয়েছি গরমে। আর এবার দেখো, দিয়ে দেবো কিন্তু যে আমের পালটা আমি রেডি করেছি, ওই আমটাই কিন্তু দিয়ে দিলাম আমার যে প্যানটা বসিয়েছি ওই প্যানে। সুন্দর করে নাড়াচাড়া করতে করতে আমের যে জলটা আছে ওটা হালকাভাবে শুকিয়ে নেবো। এরই মাঝে দিয়ে দেবো হাফ বাটি মতন চিনি। যে যতটুকুনি খায় অবশ্যই চিনি ইউজ করবে। আমি বেশি যেহেতু মিষ্টি খাই না, আমি হালকা চিনি খাই, তো মিষ্টিটা যাতে হালকা হয় সেই কারণে হাফ বাটি মতন চিনি দিলাম। আর যারা একটু বেশি কড়া মিষ্টি খায় তারা অবশ্যই দেবে। দেখো, আমের পালটা চিনি দেওয়ার পরে কিন্তু অনেকটা পাতলা হয়ে গেছে। এবার আস্তে আস্তে এটাকে কিন্তু নেড়ে নেড়ে শোকাতে হবে, দেখতে হবে যাতে কড়াইয়ে মানে প্যানের নিচে না নেমে যায়। তার সেই সময়তে 100 মতন গুঁড়ো দুধ নিয়ে নেবো। গুঁড়ো দুধটা দিয়ে একটু নাড়াচাড়া করতে না করতেই দিয়ে দেবো কিন্তু নিজে ছানাটা রেডি করে রেখেছি সেই ছানাটা। এবার সমস্ত জিনিসগুলো কিন্তু এবার নেড়ে চেড়ে সুন্দর করে কিন্তু মিক্স করে নেবো। আর একটু যাতে যে পালটা বেরোনোর পরে যে শুকিয়ে গেছে সেইটা যাতে একটু সবার সাথে সুন্দরভাবে একসাথে মিক্সড হয়ে যায়, তখন নেড়ে চেড়ে নেব। আর একটু হালকাভাবে শুকিয়ে নেব, জলটা সুন্দরভাবে শুকিয়ে নিয়ে এইভাবেই হালকা মিডিয়াম ফ্লেমে কিন্তু নেড়ে চেড়ে শুকিয়ে নেব। আর দিয়ে দেবো তারই মাঝে একটু ঘি। যারা বাটার ইউজ করতে পারবে অবশ্যই তারা বাটার দেবে, আমি আজকে এটা ঘি ইউজ করেছি। তো চলো, সুন্দর করে দেখো হালকাভাবে নেড়ে চেড়ে কিন্তু ওই দুধের সাথেও পুরো মিক্সড হয়ে গেছে ছানাটা। আর দেখো, দারুণ একটা সুন্দর কালার এসছে। আর দেখো, পুরো রেডি, শুকনো হয়ে গেছে। এবার কিন্তু এটা একটা প্লেটে ঢেলে নেবো। আর দেখো, প্লেটটা না ঢালার আগে একটু ঘি লাগিয়ে নিলাম। আর যারা বাটার আছে, বাটার ইউজ করো অবশ্যই তারা বাটার লাগাতে পারো। আমি ঘিটা যেহেতু দিয়েছি ঘিটা ইউজ করলাম। আর এবার সমস্ত যে ছানাটা মিক্সটা আমি রেডি করেছিলাম ওটা সমস্তটা আমি এবার প্লেটে ঢেলে সুন্দর করে আমি খুন্তির সাহায্যেই সমান করে একটা গোল আকৃতি করে নেবো প্লেটের মাপের। বেশ সুন্দর চারদিকটা যাতে ভালোভাবে মিক্সড হয়ে যায় সেইভাবে। আর দেখো, তারই ওপর দিয়ে দিলাম একটু কাজু একটু গ্রেট করে দিলাম। দেখো, গ্রেটার দিয়ে একটু বেশ সুন্দর করে ডেকোরেশন করে দিলাম। আর তার সাথে দিয়ে দেবো কয়েকটা কাজু আর কয়েকটা আমন্ড। চলো, এবার কাজুটা দিলাম, এবার আমন্ডটাও এইভাবেই গ্রেট করে দিই। অনেকে পিস পিস করেও দিতে পারো, আমি এইভাবে দিলাম, বেশ সুন্দর লাগছিলো দেখতে, আমার ভালো লাগছে। আর দেখো, আমার রেডি হয়ে গেল। এবার চলে গেলাম আমি এটা ফ্রিজে রাখতে, যেহেতু এটা বেশ সুন্দর ঠান্ডাও হয়ে গেছে। এবার আমি জমানোর জন্য একটু ফ্রিজে রাখবো। তো চলো, রেখে দিই ফ্রিজে।
এটা কিন্তু কালকে বের করব, আজকে আর করব না, কালকে বের করব। তো চলো, এটা বেশ ঠান্ডার মধ্যে রেখে দিলাম, জমে যাবে পুরো। আর এটা কিন্তু কি বানিয়েছি চলো তোমাদের বলবো। আর দেখো আমি এটা পরের দিনকে বের করে নিয়ে এসেছি সুন্দরভাবে, কিন্তু এটা সুন্দরভাবে মানে টেনে গেছে আর একদম ঠান্ডাও হয়ে গেছে, দারুণ লাগছে। আর দেখো সুন্দর কেটে যাচ্ছে, কাউরির সাথে কিন্তু কাউরির লেগে যাচ্ছে না, আর একদম নরম হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আর আজকে আমি এটা বানিয়েছি জামাই ষষ্ঠী স্পেশাল সন্দেশ, ম্যাঙ্গো সন্দেশ। তো যারা যারা ভালোবাসো এই ম্যাঙ্গো সন্দেশটা অবশ্যই তোমরা একবার ট্রাই করবে আর বাড়িতে বানাবে। আমার মেয়ে যেহেতু খায় না, সেও খাচ্ছে, এই যে আমার পিসি শাশুড়িও খাচ্ছে, কিন্তু খেয়ে বলছে কিন্তু ভালো হয়েছে, দারুণ হয়েছে। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবে। সবাইয়ের জন্য রইলো শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা।